তো ফ্রেন্ডস, তো আমি ঘুম থেকে উঠে গিয়েছিলাম। গুড মর্নিং তোমাদের সবাইকে। তো আমি ঘুম থেকে উঠেই একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে ব্রেকফাস্টে খেয়ে নিয়েছিলাম ছাতুর শরবত। মানে সেদিনকের ব্রেকফাস্টটা একদম সিম্পল রেখেছিলাম। তারপরে পড়াতে চলে গিয়েছিলাম, অ্যাজ ইউজুয়াল যেটা আমার কাজ, পড়ানো। তো আমি পড়াতে চলে গিয়েছিলাম রেডি হয়ে। ব্রেকফাস্টটা খুব সিম্পল করেছিলাম, কারণ দুপুরে অনেক হেভি মা রান্না করবে, তাই জন্য। তো তারপরে দেখো, আমি আমার এক স্টুডেন্টকে পড়িয়ে নিচ্ছিলাম। ওকে পড়ানো কমপ্লিট করে বাড়িতে এসে আমি নিজেও পড়তে বসেছিলাম। আসলে আমারও সামনে পরীক্ষা, ফাইনাল পরীক্ষা একদম। তো দেখো, আমিও বাড়িতে এসে ওকে পড়ানো কমপ্লিট করে পড়তে বসে পড়েছিলাম। আসলে আমার পড়াটা খুবই দরকার। আমার 3-4 দিন পরেই পরীক্ষা স্টার্ট হবে। আমার এটা একদম মাস্টার্সের ফাইনাল ইয়ারের একদম ফাইনাল সেমিস্টার। তো খুবই প্রেশার চলছিল আমার, পড়ানো, নিজের পড়া, সব কিছু মিলিয়ে। তারপরেও আমি চেষ্টা করছিলাম কিছু কিছু ভ্লগস তোমাদের সাথে আমি শেয়ার করব, আমার সারাদিনের কিছু কিছু, মানে যেগুলো আমি করে থাকি আর কি। তো দেখো, আমি বাড়িতে এসে ওকে পড়িয়ে নিজেও মন দিয়ে পড়াশোনা করছিলাম। তারপরে মা দুপুরে রান্না করে নিয়েছিল অনেক কিছু, চলো সেটা দেখে নেওয়া যাক। না না, বাড়িতে কোনো অনুষ্ঠান ছিল না, জাস্ট এমনি ইচ্ছা হয় মাঝে মধ্যে মায়ের রান্না করার অনেক কিছু, তো মা করে নেয় আর আমরা খেতে থাকি। ভালোই লাগে আর কি। তো দেখো, গরম গরম দুপুরের ভাত ছিল, ধোঁয়া ওঠা গরম গরম দুপুরের ভাত। তারপরে ছিল হচ্ছে বরবটি আলু পেঁয়াজ দিয়ে ভাজা, আর তার সাথে ছিল আমড়া দিয়ে টক ডাল। এই ডালের সাথে ভাজা দিয়েই কিন্তু খাওয়া হয়ে যায়, কিন্তু না, আরও অনেক কিছু ছিল। দেখো, তোমরা আস্তে আস্তে সবটা জানতে পারবে। ডাল ভাজা ভাত তো দেখতেই পেলে। তারপরে ছিল হচ্ছে মাছের কালিয়া। মানে এখানে অনেক রকম মাছ ছিল, এখানে কাতলা মাছ ছিল, আর মাছ ছিল, ট্যাংরা মাছ ছিল। আসলে 3 রকম মাছ ছিল, কারণ আমি আর মাছ ট্যাংরা মাছ কোনোটাই খাই না, আমি কাতলা মাছটা খাই। তো কাতলা মাছটা আমার জন্য ছিল, আর মাছ মা ভালোবাসে, আর ট্যাংরা মাছটাও মা বাবার জন্যই ছিল। তো যাই হোক, তো এটা মাছের কালিয়া ছিল। না না, এখানেই শেষ নয়, আরও আছে। এখানে ছিল ডিমের কালিয়া, যেটা আমার ভীষণই ফেভারিট। মানে আমি ডিম খেতে খুবই ভালোবাসি। তো দেখো, আমার মা ডিম দিয়ে আলু দিয়ে একদম কষা কষা লাল লাল করে রান্না করে নিয়েছিল। আর আমার মা ডিমের কালিয়াটা দারুণ করে। মানে আমরা সবাই সব রান্নাই কষা কষা খাই, তোমরা দেখতেই পাচ্ছ আমাদের রান্নাগুলো। মাছেরও দেখলে কালিয়া একদম লাল লাল, ডিমটাও তাই। আর সেদিনের শো স্টপার কী ছিল দেখো তো, মাটনটাও আমার মা দারুণ রান্না করেছিল। মাটনটাও একদম আলু দিয়ে কষা কষা করে, একদম দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই, দারুণ রান্না হয়েছিল, হেভি হয়েছিল খেতে। তো দেখো, সেদিনের শো স্টপার রান্নার মধ্যে ছিল হচ্ছে মাটন। আমরা খুব আনন্দ করে সেদিনের খেয়ে নিয়েছিলাম আর কি দুপুরের ভোজ। আমি তো সুন্দর করে পাতে সাজিয়ে নিয়ে খেতে বসে পড়েছিলাম। ডিমটা আর এখন খাইনি দুপুরবেলা, ডিমটা রাতে খাবো। জাস্ট ডিম আর ভাত দিয়ে রাতে ডিনারটা আমি কমপ্লিট করব। তাই দুপুরে ডাল ভাজা, একটা গন্ধরাজ লেবু, টক ডাল, তাও লেবু নিয়েছিলাম। তারপরে মাছের কালিয়া আর মাটন নিয়েই পুরো একদম জমিয়ে দুপুরের লাঞ্চটা সেরে নিয়েছিলাম। তারপরে খুব ঘুম পেয়ে গেছিলো আর ঘুমিয়েও পড়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে আবার একটু খিদে খিদে পেলো। তোমরা নিশ্চয়ই ভাবছো এত খাবার পরেও খিদে পায়। অ্যাকচুয়ালি হজম হয়েই গিয়েছিল। তারপরে সন্ধ্যাবেলা ইচ্ছা হলো একটু চাউমিন বানাই। তো দেখো, আমি চাউমিন বানাচ্ছিলাম। চাউমিনটা সেদ্ধ করে রেখেছিলাম, তারপর ডিমের ভুজিয়াটাও করে রেখেছিলাম। এখানে পেঁয়াজ কেটে লঙ্কা কেটে রেখেছিলাম, আর ওখানে গাজর বিনসটা ভাজছিলাম। তো দেখো, আমি এভাবেই চাউমিনটা বানিয়ে নিয়েছিলাম। কিন্তু প্রচণ্ড গরম, রান্নাঘরে যে রান্না করে সেই জানে যে কতটা গরম লাগে। তো দেখো, আমি এখানে রান্নাটা করে নিচ্ছিলাম চাউমিন। তোমাদের সাথে সবটা তো আর শেয়ার করিনি, চাউমিন বানানোর রেসিপি আর কি শেয়ার করবো বলো, সবাই জানো তোমরা চাউমিন বানাতে। আর এটা আমি একদমই ঘরোয়া স্পেশাল, ঘরোয়া পদ্ধতিতে চাউমিনটা বানিয়ে নিয়েছিলাম। তো দেখো, আমি প্রথমে চাউমিনটা সেদ্ধ করে রেখেছিলাম, ডিমের ভুজিয়া করে রেখেছিলাম, আর তারপরেই সব সবজিগুলো এক এক করে ভেজে নিচ্ছিলাম। ভেজে নেওয়ার পরেই চাউমিনটা দিয়ে নেড়ে নিয়েছিলাম, হয়ে গিয়েছিল আমার চাউমিন। মানে ঘরোয়া চাউমিন রেডি হয়ে গিয়েছিল। তো দেখো, আমি চাউমিন বানানোর সময় কিছু কিছু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করব বলে আমি তুলে রেখেছিলাম। তো সন্ধ্যাবেলার স্ন্যাক্সটা তো আমি চাউমিন দিয়েই সেরেছিলাম। বাড়ির সবাই চাউমিন খেয়ে বলেও ছিল খুব ভালো হয়েছে খেতে। আর দেন রাতে ওই ডিম ভাত দিয়েই ডিনারটা কমপ্লিট করে নিয়েছিলাম। এই ছিল আমার সারাদিনের
একটা ব্লগ। তো তোমাদের আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না, ঠিক আছে? আমি চাউমিনটা বানিয়েছিলাম, সবাই তো রিভিউ দিয়েছিল, ভালো হয়েছে রিভিউটা। আমিও নিজে একটু খেয়ে তোমাদেরকে জানাবো যে কেমন হয়েছে। তো চলো, দেখো আমি সব সবজি প্রায় দিয়ে দিয়েছি, সব সবজিগুলো ভাজা ভাজা হয়েও এসছে। তারপরে চাউমিনটা দিয়ে নেড়ে নিয়েছিলাম। চাউমিনটা তো সুন্দর করে বানিয়ে নিয়েইছিলাম, তারপর চাউমিন বানানোর পরে আমার অবস্থাটা কি হয়েছিল চলো সেটা তোমরা দেখে নাও। এই দেখো, আমি পুরো ঘেমে স্নান হয়ে গিয়েছিলাম চাউমিন বানাতে গিয়ে, মানে এতটাই গরম। কিন্তু ঠিক আছে, চলো কোনো ব্যাপার না, ইচ্ছা হয়েছে খাবো, বানিয়েও নিয়েছি। আর আমি প্লেটে সার্ভ করে নিয়েছিলাম। তারপরে আমি একটু সস খাই, বাড়িতে কেউ সস খায় না, তাই আমি ছোট্ট একটা সস কিনে রাখি মাঝে মধ্যে খাবো বলে। তো এটাই দিয়ে আমি চাউমিনটা সুন্দর করে খেয়ে নিয়েছিলাম। তো এবার আমি বলবো তোমাদেরকে যে চাউমিনটা আমি কেমন বানিয়েছিলাম। আসলে মাঝে মধ্যে টুকটাক রান্না আমি করেই থাকি, আর খুব একটা খারাপ করিও না, যাই হোক। তো দেখো আমি চাউমিনটা খেয়ে নিয়েছিলাম, কিন্তু সত্যি দারুণ হয়েছিল চাউমিনটা। নিশ্চয়ই সেটা তোমরা আমার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো। টাটা।